হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ওই যে দেখা যাচ্ছে দূরে আমার বড় ভাবিকে দেখা যাচ্ছে। এই তো দেয়ার শি ইজ। তো ভাবি হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছিল। বনশ্রী চারতলার এখানে দাঁড়ায় আর কি। উনি হচ্ছে আমার ভাতিজাকে কোচিং এ দিয়ে তারপর আমাদের সাথে হাঁটতে যাবেন। তো আমি হচ্ছে বেশ কিছুদিন ধরেই মানে আমি হাঁটতে যাওয়ার অভ্যাস করতেছি আর কি। মানে আমার হচ্ছে এভরিডে আমি 7 থেকে 10,000 স্টেপস হাঁটার ট্রাই করি। তো নর্মালি আমি একাই হাঁটতে যাই বেশিরভাগ সময়। সামটাইমস আমার সাথে জান্নাত ভাবি যায়, বাট ও কয়েকদিন ধরে একটু ব্যস্ত, তো যার কারণে ও এভরিডে যেতে পারে না, বাট যেদিন ও বাসায় থাকে ওই দিন যায় আমার সাথে। তো এখন আমি একা একাই হাঁটি আর কি মোস্ট অফ দ্য টাইম। বাট আজকে সবাইকে বলতেছিলাম যে তোমরা কি আমার সাথে যাবা, চলো যাই, যেহেতু শীতের দিন পড়তেছে, ঠান্ডা পড়তেছে, তো বেশ ভালোই লাগে। আচ্ছা, ঠান্ডা কার কার ভালো লাগে শীতের দিন প্লিজ কমেন্টে জানাবেন। আমি কিন্তু উইন্টার লাভার, এক্সট্রিম লেভেলের। আমার হচ্ছে মনে হয় কি মানে স্নো পড়লে আরও বেশি ভালো হইতো। আমার এত পরিমাণ উইন্টার পছন্দ, ঠিক আছে, আমার খুবই ভালো লাগে। নর্মালি আমি যখন হাঁটতে যাই আমি মেরা দেওয়ার পরে পর্যন্ত যাই, তারপর হচ্ছে মেরা দিয়া পুরোটা হেঁটে তারপর আমি আবার আমার বাসা পর্যন্ত ব্যাক করি। তো মোটামুটি আমার 1 ঘন্টা হাঁটা হয়ে যায়। তো যেহেতু আজকে ভাবি ওরাও ছিল, তো ওদেরকে বললাম যে চল আমরা 10তলায় বসি, কারণ হচ্ছে রাস্তায় যেহেতু 10তলাটা পড়তেছে, তাহলে আমরা 10তলা হয়ে কিছু খেয়ে তারপরে যাই। এখন 10তলার কথা আমি আর কি বলবো নতুন করে, মানে 10তলা মার্কেটটাও যেরকম, ওইটার ফুড কোর্টটাও ওইরকম। আই এম সরি, আমি বনশ্রীবাসী হয়েও আসলে 10তলার যে ফুড কোর্ট এটার নামে আমার এখন কিছু বদনাম করতে হবে, যেটা না বললেই না। যখন কেউ একটা দোকান দেয় ওই জিনিসগুলো একটু আপডেট হয় বা পরিবেশটা একটু ভালো হয়, কিন্তু এই যে সামনের যে বেঞ্চগুলা, এই জায়গাটা বসানো ছাড়া লিটারালি আর কিছুই করে নেই 10তলার এই যে ফুড কোর্ট। এরা না এদের খাবারের মান উন্নত হয়েছে, না টেস্ট উন্নত হয়েছে, না মানে কোনো কিছুই আসলে ভালো হয়নি। ইভেন তাদের মেনুটাও সেমই আছে। তারপর তাদের যে মেনুতে যা যা লেখা থাকে ওইগুলাও আসলে প্রপারলি থাকে না। অ্যান্ড খাবারের টেস্ট সম্পর্কে আর কি বলবো, আমার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে খাবারের টেস্ট কেমন ছিল। তো বসে বসে আমরা আসলে ওয়েট করতেছিলাম যে কখন মেনুটা দিবে। তো মেনুতে অ্যাজ ইউজুয়াল যা থাকে আর কি, ফাস্ট ফুড আইটেমস, ওইগুলাই চিকেন ফ্রাই, শর্মা, পিৎজা, এগুলাই ছিল। তো আমরা 4 জন মিলে ডিসাইড করলাম যে আমরা 4 জনে 4টা চিকেন ফ্রাই নিব আর হচ্ছে শর্মা নিব আর কি। তারপর আমরা বসে বসে আসলে ওয়েটই করতেছিলাম খাবার দেওয়ার জন্য। তো 10তলা মার্কেটটা যখন থেকে হইছে, মানে আমি ছোটবেলাতেই দেখছি যখন বনশ্রীতে হইতেছিল নতুন নতুন, এরপর থেকে কিন্তু মানে মনে হইতেছিল যে মার্কেটটা যেহেতু অনেক সুন্দর করে বানাইতেছে, বনশ্রীর ভিতরে অনেক ভালো চলবে। বাট আসলে ওইরকম আশানুযায়ী মানে ওইভাবে মার্কেটটা চলে নাই। অ্যান্ড যেই কারণটাতে তাদের মানে ফুড কোর্টের কারণে অ্যাটলিস্ট মার্কেটের নাম দাম ছিল বা যতটুকুই চলতো, তাদের এই খাবারের মানের কারণে এখন ওইটাও চলে না, মানে ফুড কোর্টটাও এখন চলে না। আজকে গিয়ে দেখলাম একদম টোটালি খালি, একটা মানুষও নাই। এই টাইমটাতে কিন্তু নর্মালি আগে অনেক জমজমাট থাকতো, এখন ওইটাও নাই আসলে। অ্যান্ড বলেছিলাম তাদেরকে যে চিকেন ফ্রাইটা অ্যান্ড শর্মাটা যেন গরম করে দেয়, বাট বলার পরেও তারা আসলে চিকেন ফ্রাইটা গরম করে দেয় নাই। অ্যান্ড প্রত্যেকটা পিসই খুবই একদমই মানে ক্রিস্পি ছিল না, ভালো লাগতেছিল না, একদমই মানে টেস্টও পাইতেছিলাম না কোনো, খুবই ঠান্ডা ছিল মোট কথা ভিতর থেকে আর কি। আর শর্মার যে উপরের রুটিটা ছিল, ওই রুটিটাও মনে হইতেছিল যে অনেক দিনের পুরানো রুটি, এই আর কি। তো যাই হোক, আসলে ভালো রিভিউ দেওয়ার মতো কিছুই নেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চার দোকানটা আজকে বন্ধ ছিল, যে চাটা মেনলি ওরা মানে বানায়। তো ওই চার দোকানেরই একটা ভাইয়া তার আলাদা একটা মানে চা স্টল দেয় আর কি গাড়িতে করে। তো ওনাকে আমি চিনতে পেরেছি, কারণ মানে অলওয়েজ ওনার কাছ থেকেই খাই চা, ওনাকে আমি বানাইতে দেখছি। তো যাই হোক, ওনার আলাদা চার স্টলটা দেখে ভালোই লাগলো। তা না হলে চা খাইতে আবার অন্য কোথাও যাওয়া লাগতো, অ্যান্ড অবভিয়াসলি চা না খাইলে তো মানে আউটিং পূর্ণ হবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।